একটা ল্যাব, একটা কলেজ নিশীথবাবু, যদি যদি এরা যদি এই ধরনের রিসার্চ করে তাহলে যে কোনো দিন আমরা যে কোনো মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়বো। আমরা করোনার সময় বলছিলাম যে দেশের ভেতর থেকে এক ধরনের বায়োকেমিক্যাল ওয়ার শুরু হয়ে যাচ্ছে, যেখানে আমরা কিছু করতে পারবো না। বিশ্বাস করে, ভরসা করে, ভাই ভেবে, বন্ধু ভেবে, কলিগ ভেবে, ডাক্তার ভেবে আমরা তো সর্বনাশের মুখে পড়ে যাবো এরপর। আপনি যেটাকে হোয়াইট কলার বললেন, আমি সেটাকে রেড কলার বলি, কারণ এরা অ্যাকচুয়ালি রক্তাক্ত সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। আর হোয়াইট কলার হচ্ছে সেই সব সিম্প্যাথাইজার, সংবাদ মাধ্যম, বিভিন্ন টিভি চ্যানেল এবং কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং অধ্যাপক মহল, যারা এদের হয়ে এখনও সহানুভূতির বন্যা ছোটাচ্ছে। তো এরাই অ্যাকচুয়ালি কভার আপটা দেয়, যার ফলে ওরা একটা প্রোটেকশন পায়, সামাজিক সুরক্ষাটা পায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আমরা যদি ৯-১১ দিকে তাকাই, মোহাম্মদ আটা উনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, জিয়াদ জারা হামবার্গ হামলা গোষ্ঠীর অ্যাপ্লায়েড ইঞ্জিনিয়ার। আপনি পাকিস্তান বাংলাদেশে যদি দেখেন, ওসামা বিন লাদেন, হাফিজ সঈদ দুজনই ইঞ্জিনিয়ার। অমর শহীদ শেখ অর্থনীতিবিদ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। আয়ান আল জাওয়াহিরি মিশরের কায়রো থেকে ডক্টর, সার্জন। তামিম চাউবিন আইসিসির বাংলাদেশের নেতা ও কানাডার উইন্ডসর ইউনিভার্সিটি থেকে রসায়নের ডিগ্রি। এখন এই ধরনের তথাকথিত মেধা চর্চা করা শিক্ষিত মানুষ যদি সমাজবিরোধী, দেশবিরোধী, মানবতা বিরোধী কাজকর্মের সঙ্গে লিপ্ত হয়ে যায়, তখন সেই সব নাশকতামূলক কাজের ব্যাপ্তি এবং ভয়াবহতা বহুগুণ বেড়ে যায়। এবং এক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে এরা মূলত যেটা করে, এরা সাধারণ মানুষকে আধুনিক প্রযুক্তি এবং আবেগজনিত দুর্বলতা, এই দুটো জায়গাকে এরা ইনস্ট্রুমেন্ট করে। ইনফ্যাক্ট ওরা যখন র্যাডিক্যালাইজড হয়েছিল, তখন ওই দুটোই ছিল অস্ত্র। একটা হচ্ছে আবেগজনিত দুর্বলতা, ইমোশনাল, সেটা এদের ক্ষেত্রে ছিল রিলিজিয়াস ইমোশন, একদম, এবং প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, এ দুটোই হচ্ছে এদের ইনস্ট্রুমেন্ট। এবং সেটা লাভ জিয়াদের ক্ষেত্রে এই দুটোই, মানে একদিকে চূড়ান্ত ধর্মীয় উন্মাদনা, চূড়ান্ত উন্মাদ, ধর্মীয় উন্মাদ, তার সঙ্গে সঙ্গে এডুকেশনে চলে এসছে। আমি জাস্ট এটাই জানতে চাইছি যে এই যে যদি চিকিৎসকেরা, সায়েন্টিস্টরা যদি এর মধ্যে চলে আসে, তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর জিনিস তৈরি হতে পারে। হ্যাঁ, যে ধরনের রিসার্চ তারা করছিল ল্যাবে, আপনি নিশ্চয়ই জেনেছেন যে রাইজিন বলা হচ্ছে, রেডির তেল থেকে যে ধরনের বিষ তৈরি করার কথা বলা হচ্ছে, ভয়ঙ্কর কি ধরনের সমস্যা, মানে সংকটের সামনে আমরা চলে আসতে পারি। এতে যেটা হতে পারতো, সামাজিক একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারতো। সেই ক্ষেত্রে আমরা অনেকটা সৌভাগ্যবান যে আমাদের গোয়েন্দা দপ্তর থেকে এটাকে ট্রেস আউট করা গেছে ওয়েল ইন অ্যাডভান্স। তো আমি যেটা বলতে চাইছি, লাভ জিহাদের ক্ষেত্রেও কিন্তু এদের এই দুটো ইনস্ট্রুমেন্ট, ইমোশনাল ব্ল্যাকমেল বলুন বা ইমোশনাল উইকনেস এবং আধুনিক প্রযুক্তি। তো এই জিনিসটা সাধারণ মানুষকে বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে। এই তথ্য যেগুলো সামনে আসছে, সেগুলো সহজ মনেই আবেগের বশে সেইগুলোকে নিয়ে প্রভাবিত হওয়ার দরকার নেই। এগুলো একটু চর্চার দরকার আছে, সত্য মিথ্যা যাচাইয়ের দরকার আছে। কারণ এই জিনিসগুলোই কিন্তু এইভাবে ছড়িয়ে যাচ্ছে বিষ বাষ্পের মতো, আমার এটাই বলার। আর হোয়াইট কলারের থেকে এদেরকে রেড কলার বলুন, এবং সমাজে যারা এদের সিম্প্যাথাইজার আছে তাদের সম্বন্ধেও সচেতন হন। এরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কিন্তু জড়িত ওই নেটওয়ার্কের সঙ্গে। অনেক ইউটিউবার আছে, আর নাম বলা যাচ্ছে না, কিন্তু অনেক ইউটিউবার আছে আপনি প্রত্যক্ষভাবে এদেরকে সমর্থন করছে। তো এদের সম্বন্ধেও সচেতন হতে হবে। এবং আমি আশা করছি সরকার ন্যাক থেকে, যেহেতু আমি বলি জ্যোতি মালহোত্রাই ছিল, সেও তার নিজের আসল নাম পরিচয় গোপন করে রেখেছিল, ইউটিউবার। এবং শুধু তাই না, আমাদের আশপাশে আমি বলবো যে আশপাশে তাকিয়ে দেখুন, যারা অনেকে রয়েছে, যাদেরকে দেখলে মনে হয় কি আরে এদেরকে কিন্তু চিনি আমি। কেউ সিনেমা করে, কেউ নাচ করে, কেউ গান করে, কেউ কলেজে পড়ায়, কেউ সাংবাদিক, হয়তো তাদের বয়ানগুলো দেখবেন অন্য অন্য রকমের। তারা অ্যাকচুয়ালি এক ধরনের টুল হিসেবে কাজ করছেন এদের হয়ে। ওরা বেসিক্যালি ভাড়ায় খাটে, জানেন তো। এই যে অভয়ার সময় ওরা যে রাত্রে এসেছিল, পয়সা নিয়েছিল, তো এরা
এরা ভাড়ায় খাটে, কিন্তু ওরা ডিপ স্টেটের পয়সাই খাটায়, বিভিন্ন ধর্মীয় এরকম উগ্রবাদী সংগঠনের পয়সা নেয়, বাট টাকা নেয়, ওরা টাকা নিয়ে আসে কিন্তু। আর যারা দেখবেন সারা বছর ধরে ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছে, বিশেষ করে দিল্লির কিছু ইউটিউবার আছে, তারা কিন্তু পার্ট অফ দ্যাট চেন, ওরা ওই শৃঙ্খলের অংশ। এবং এই আলফালাতে ন্যাক ওটাকে সিল করার ফলে আমি আশা করছি এবার তদন্তটা একদম শিকড়ে গিয়ে ঠেকবে। কিন্তু শুধুমাত্র আলফালা নয়, আমার মনে হয় কি আরো অনেক বিশ্ববিদ্যালয়, আরো অনেক কলেজ যেখানে প্রত্যেক মুহূর্তে সন্ত্রাসের চাষ হচ্ছে, যেগুলো সামনে আসছে না, কিছু কিছু ভার্সন আসে, ন্যারেটিভ তৈরি করা, প্রপাগ্যান্ডাগুলো সামনে আসে, সেখানেও মনে হয় ইমিডিয়েট যত দ্রুততার সঙ্গে সম্ভব তত দ্রুততার সঙ্গে সেখানেও কিছু কিছু তল্লাশি বা নজরদারিতে সেগুলো আনা হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।